আল্লাহ যদি চাইতেন আমাদের অন্য ধর্মের মধ্যে জন্মগ্রহণ করাতেন। আল্লাহ যদি চাইতেন আমাদের অন্য রূপে সৃষ্টি করতে পারতেন। আল্লাহ যদি চাইতেন আমাদেরকে পোকামাকড়ও সৃষ্টি করতে পারতেন। কিন্তু আমরা সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই যে আল্লাহ পাক তুমি আমাদেরকে মানুষ রূপান্তরিত সৃষ্টি করেছো, মানুষের রূপের আকৃতিতে তুমি সৃষ্টি করেছো এবং সৃষ্টি করার পরে আমাদেরকে এমন একটা মূল্যায়ন জিনিস দান করেছেন যেটাকে পুরো পৃথিবীর কুল কায়নাতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ দামি ঈমান দান করেছেন। তো সেই জন্য সেই মহান স্রষ্টার দরবারে সবাই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানা কেনা কথা বললে আল্লাহ পাকের পরে জানার কথা না আলোচনা করলে, জানার কথা না স্মরণে আসলে বরকতের কোনো সীমা আসে না। সেই দোজাহানের বাদশাহ মা আমিনার লাল, বিবি হালিমার দুলাল, আমিনার লাল, আরবের বুকে আমানতদার এবং সত্যবাদী, ভালো ব্যবহারকারী ব্যক্তি, সেই রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ কোরআন পাকের মধ্যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। আল্লাহ পাক যে কালামুল্লাহ শরীফে তানার বায়ান করেছেন, সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি। অনেক উম্মত আছে রসুলকে চিনি না, অনেক উম্মত আছে রসুলকে বুঝি না, অনেক উম্মত আছে তারা জানেই না সে কোন নবীর উম্মত। আল্লাহর শুকরিয়া আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। সেই নবীকে আমাদের চেনার দরকার আছে না নেই? সেই নবীকে আমাদের চেনার প্রয়োজন আছে না নেই? যে নবীর শাফায়াত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, যে নবীর সেজদা ছাড়া আল্লাহর দয়া না হওয়া পর্যন্ত কাউকে জান্নাতে দেবে না, সেই নবীকে চেনা অবশ্যই দরকার। যে নবী উম্মতের জন্য সারা জিন্দেগি কেঁদেছে, সেই নবীকে আমার একটু চেনা